হাত পা দিয়ে বুঝুন লাগবো, হাত পা মোটা মোটা দেখুন লাগবো যে কিরম তার পরিবেশটা কিরম বড় হইতে পারবে। যেমন এই গরুটা এই দিন যাইতেছে আর বড় হইতেছে, এটার পাও গুনা মোটা মোটা। এইভাবে পাও মোটা দেখে গরু কিনলে গরু ভালো হবো সবসময়, 100% গ্যারান্টি। পাও মোটা দেখতে হইব, তাইলে বুঝুন যাবো যে গরুটা হোয়াইট, যত খাওয়াবে তত হোয়াইট উনি রাখতে পারবেন। আর যদি পাও চিকন থাকে ওই গরু যদি যত খাওয়ানি খাওয়ান ওই হোয়াইট গুলা হয়তো না, 2 দিন পরে পরে পাও সমস্যা দিব, পাও দুর্বল হয়ে যাবে। আজ চলে এসেছি ময়মনসিংহ জেলার বালুকা উপজেলার পাড়াগাঁও গ্রামে। এখানে একজন প্রান্তিক খামারি, যিনি ছোট ছোট মাঝারি আকারের দেশি গরু লালন পালন করেন। কিভাবে এই গরুগুলোকে লালন পালন করা হচ্ছে, এখানে খরচটা কেমন, কেনই বা উনি দেশি গরু লালন পালন করেন, ওনার কাছ থেকে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ আয়োজন জুড়ে সাথেই থাকবেন। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালোই। আপনি ভালো আছেন? জি ভালো আছি। আপনার নাম? আমার নাম সাইফুল ইসলাম। আপনি গরু লালন পালন করেন কত বছর যাবত? প্রায় 5 বছর, 5 বছরের উপর হয়েছে মনে হয়, 2-1 মাস এরকম হবো। প্রথমে কয়টা গরু থেকে শুরু করেছিলেন? প্রথমে আমার 3টা গরু ছিল, তারপরে আস্তে আস্তে আমি বাইরে ছিলাম, তো বাইরে এসে 3টা গরু তুলছি, চারি মারি আস্তে আস্তে বাড়াইছি, বাড়াই বাড়াই এখন এই যে 14-15টা গরু হয়েছে। আপনি কোন ধরনের গরু লালন পালন করেন? আমি সব ধরনের গরু পালি, গাবি, ষাঁড়, বকনা, 3 ধরনের গরু পালন করি। আপনি যে গরু পালন করতেছেন এর যাবৎ পর্যন্ত কি আপনার লস হয়েছে? না না না, এই পর্যন্ত আমার লস হয় নাই, কারণ আমি লস জিনিস পাই নাই। আপনার এখানে প্রতিদিন সময়টা কেমন লাগে? সময় তেমন একটা লাগে না। সকালে খাবার দাবার দিই 1 ঘন্টা, সকালে ঘুমোতে গোবর ফেলাই বড় জোর আধা ঘন্টা, দুপুর টাইমে 12টা 12:30 দিকে দোয়াই 1 ঘন্টা, আবার বিকালে এক টাইমে দেখা গেছে খাবার খাওয়াই, এই টাইমে 1 ঘন্টা, আর এই টুমটাম 2-1 মিনিট গোবর টোবর ফেলাইছে জায়গা, এই আর কি। আপনি গরুকে কোন ধরনের খাবার খাওয়াচ্ছেন? আমি এখন সাইলেন্সের সিজন আসছে, এখন সাইলেন্স খাওয়াই। যেমন দীর্ঘদিন যেটা গাভি ফালি, গাভি করে সবসময় সাইলেন্ট খাওয়াই, খের খাওয়াই, ঘাস খাওয়াই, মানে সব ধরনের খাবারই খাওয়াই আর কি। বিশেষ করে আগের যেগুলা গাভি, এগুলার সবসময় সাইলেন্স এবং ঘাস, খের। খরচটা কেমন হয়? খরচ তেমন একটা না, খরচ আছে নাই যে তেমন কোনো কথা না। মোটামুটি এগুলা গরু যেটা এগুলা গরু মাসে 4,000 4,500 এরকম খায়। লাভের পরিমাণটা কেমন? লাভের পরিমাণ আলহামদুলিল্লাহ লাভ হয়, গরুর মধ্যে লাভ হয় না এমন কোনো কথা না, লাভ হয়। আমার গরু এ প্রতির কোনো রাত লুস্কান যায় নাই, গরুর মধ্যে লাভ আছে, করা হাইলে নিজে বুঝতে হইব, জানতে হইব। অনেক ভাইরা গরু পালন করে তাদের লস হচ্ছে, এটা হওয়ার কারণটা কি? তার কারণ হয়েছে দেখেন, এই যে আমার গোয়ালি দেখেন, আমার গোয়ালির মধ্যে কোনো ময়লা নাই, দেখছেন তো? দেখেন গরুর ঠ্যাং দেখেন, অনেকে এই যে গোবর টোবর ফালায় না, ওগুলা এই কারণে মনে করেন যে ঠ্যাঙ্গ গা হয়ে যায়, ওই মোহাম্মদেই পরে। আর অনেকে জানে না যে গরুর এই যে শরীরটা দাঁড়ায় রয়েছে কি কারণে, এর এই জ্বরের কারণে মোহাম্মদে বিজল হয়ে গেছে, বিজলের কারণে পরিষ্কার করতে পারে না। ওই আমরা তো ওই জাইমোব্যাট, ওই লাবানা আইনা মুখ ঘুষা দিই, জ্বরের বড়ি খাওয়াই দিই, কিংবা ইঞ্জেকশন করি, আমরা মোটামুটি একটা অভিজ্ঞতা হয়ে গেছে আর কি। এই কারণে অনেকে বুঝে না, বুঝার কারণে মনে করেন লুস্কান হয়ে যায়, গোয়ালি যায় যায় না, রাত্রে খেয়াল রাখে না গরু কি অবস্থা কি হালে আছে, পয় পরিষ্কার রাখে না, এই কারণে রোগ জীবাণু বেশি হয়। চিকিৎসা জিনিসটা বুঝে না, আমরা তো ডাক্তারের কাছে পরামর্শ নেই যে ভাই এই সমস্যা কি করা যায় না করা যায়, ওনারা পরিষ্কার বইলা দেয় যা এই করো, আর যেটা আমরা বুঝি এটা তো আমরা নিজেই করি, এই আর কি। কোন ধরনের গরুতে লাভ বেশি, গাভী না ষাঁড়? এখন বর্তমানে বকনার মধ্যে লাভ বেশি সারের চেয়ে। এর কারণ হলো এই বকনাটা দেখেন, এই বকনাটা আমি 30,000 টাকা দামছি, এরকম একটা সার কিনবা গেলে কমসে কম 60-65 হাজার টাকা লাগবে। 60-65 হাজার টাকা তাতে লাভ আসবে, যে আমার এই বকনার মধ্যে এই টাকা লাভ আসবে, এই কারণে বকনার মধ্যে টাকার অঙ্ক লাভ বেশি। অনেকেই অনেক টাকায় খরচ করে প্রবাসে চলে যাচ্ছে, বা অনেক সময় তাদের লস হচ্ছে, সেই তুলনায় আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি প্রবাসে ছিলাম, প্রবাস এসে এই যে
তাদেরকে লালন পালন করে ভালোই আছি আলহামদুলিল্লাহ। আইসা এক গাড়ি কিনছি, গাড়ি কিনা খাবার দাবার গরু কারো ভাড়া ছাড়া দিই না, নিজেই আনি নিজেই খাওয়াই, নিজেই সবকিছু। প্রবাসতে আলহামদুলিল্লাহ বাড়িতে আছি, অনেক শান্তিতে আছি, বউ বাচ্চা নিয়ে গরু পালতাছি চলতাছি। আমি একলা আসি না, আমার ওয়াইফও আসে এখানে, আইসা এরা শ্রম দেয় মোটামুটি। পরিবারের সবার সম্মিলিত চেষ্টায়। হ্যাঁ সবাই। আপনি কি গাছ চাষ করেন? না গাছ চাষ চাষ করি না আমি, ওই সাইলেন্স কিনা নিয়ে আসি। ওই গাছ দেখা গেছে ক্ষেত লাগাইছি, ক্ষেতের বাতর বুতর কিছু কাইডা গাভীরে খাওয়াই, এই আর কি। সব গরু তো ঘাস খাওয়াই না। আর গরু কত টাইমে দেখা গেছে মুখে রুচি গেলে গা, ওই এক মুঠ করে ঘাস খাওয়াইলে মুখের রুচিটা ভালো থাকে, এই কারণে এক মুঠ করে ঘাস খাওয়াই মাঝে মাঝে। যারা নতুন অবস্থায় গরু পালন করতে চাচ্ছে বা করতে ইচ্ছুক, তাদের উদ্দেশ্যে আপনার দিক থেকে পরামর্শ কি? তাদের দিক দিয়ে মনে করেন প্রথম ওই ছোট গরু কিনা আপনার দুই এক চালান পালতে হইব, বুঝতে হইব যে এই গরুটা পালতাছি, ছোট ছোট কিনলাম, এটারে কিভাবে কি খাওয়ান যায়। আমরা তো অনেকে এই যে সবসময় রেগুলার ভাবে তুলা খাওয়াই, খাদ্য খাওয়াই। প্রথম অবস্থায় এক বেলা, বর্তমানে যারা নতুন অবস্থায় আছে তারা দুই বেলা যদি খালি খাবার খাওয়ায় এবং তুলা খাওয়ায়, তাইলে এই গরুর আমাদের সমস্যা হবে। ওই জিনিসগুলো তারা বুঝতো না। তাদেরকে একবার সাইলেন্স খাওয়াবো, একবেলা তুলা খাওয়াবো, গরু সুস্থ থাকবো। মানে আমার যে অভিজ্ঞতাটা আর কি। তার হঠাৎ করে কি বুঝবো, এই কারণে ছোট গরু কিনা বকনা কিনুক, তার শাড়ি কিনুক, আস্তে আস্তে করুন লাগবো, এক দুইটা কিনা। পরীক্ষামূলক ভাবে। পরীক্ষামূলক ভাবে এক দুইটা কিনা হেরা অভিজ্ঞতা করুন লাগবো। সামনে কি আরো বেশি আকারে গরু পালবেন? হ্যাঁ, আমি এই ঘর করে রাখছি তো ওইখানটা, ওই সিধা করে আল্লাহ দিলে এখন 15টা সারি আছে, সামনে আরো 7টা সারি হবে, ওই সামনে তো ঘর করে রাখছি। আরো বেশি আকারে গরু পালন করবেন। আল্লাহ যে করবার দেয় আর কি। অনেক সময় গরুতে রোগ জীবাণু দেখা দেয়, তখন বুঝেন কিভাবে? বুঝি বললাম না, মনে করেন এই যে গরু, এই যে এটাই কিছুদিন আগে আপনার শোল জারাইয়া জুম মেরে রয়েছে, তখন রাতের 11টা বাজে, গরু খালি হালকা হাঁপাইতেছে। তখন আমাদের ডাক্তারের কাছে পরামর্শ নিলাম যে এটা যে গরু হাঁপাইতেছে, শোল জারাই রয়েছে, আপনি কিছু কইরেন না, আমি এই মাপ দেয়া জ্বর মাপ দেওয়া চেক করে পরে ওষুধ দিতেছি। উনি আসছে রাতের 11টার টাইমে, আইসা হেরা জ্বর চেক দিছে, আমি ওষুধ এনে খাওয়াই দিছি, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। অনেক বুঝতে হবে, অনেক টাইম মোহাম্মদ ওই যে বিজলা করে, বিজলা মানে ওই তুলা খাইতে খাইতে ঘাস খাইতে খাইতে মুখ বিজলা করে যায়, তখন আড্ডা এভাবে দইরা সাফ করে দিই। সাফ করে দিলে পরের দিন আবার দেখবেন ঠিক সুস্থ ভাবে খাবো। এভাবে কিছু বুঝতে হয় আর কি, অভিজ্ঞতা করতে গরুটার সমস্যাটা কি, মাথা হাত দিন নাকবো, শরীরে হাত দিন নাকবো, বেশিরভাগ জড়াইলে শরীরে পানি দিন নাকবো, মাথায় পানি দিতে হইব, এই আর কি। মানে গরুর পরিচর্যা আগে সুন্দরভাবে করতে হবে, হুম গরু হুম সম্পর্কে বুঝতে হবে। পরিবেশ ভালো রাখতে হবে। পরিবেশ খারাপ থাকলে গোয়ালিতে গরু রোগ আসবে। গরু যেমন মনে করুন বিভিন্ন জাত, এই যে এটা যেমন দেশি জাত, এই লাল গরুটা দেশি জাত, এটা বুঝতে হবো এর গছ থাকবো, গরু খাড়া সাইজ থাকবো। আর এই যে এটা করস, মোটামুটি করস আর কি, হাত পা দিয়ে বুঝো নাগবো, হাত পা মোটা মোটা দেখুন নাগবো যে কিরম তার পরিবেশটা কিরম বড় হইতে পারবে। যেমন এই গরুটা এই দিন যাইতেছে আর বড় হইতেছে, এটার পাও গুনা মোটা মোটা। এইভাবে পাও মোটা দেখে গরু কিনলে গরু ভালো হবো সবসময়, 100% গ্যারান্টি। পাও মোটা দেখতে হইব, তাইলে বুঝুন যাবো যে গরুটা হোয়াইট, যত খাওয়াবে তত হোয়াইট উনি রাখতে পারবে। আর যদি পাও চিকন থাকে, ওই গরু যদি যত খাওয়ানি খাওয়ান, ওই হোয়াইট গুলা হয়তো না, 2 দিন পর পরে পাও সমস্যা দিব, পাও দুর্বল হয়ে যাবে। এই কারণে গরু পাও দিকে মোটা তাজা দিকে আর মোটা দিকে কিনতে হইব, তাইলে গরু মোটামুটি পাইলে শান্তি পাবো। আপনি তো প্রবাসী ছিলেন, প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কি বলবো, তারা তো অনেক কষ্টেই আছে, বহুলা ঘন্টায় কেউ এখানে থাকে, তার বদলি যা যে বাড়িতে এসে যে কিছু করে আমাদের মতো, আমরা তো ছিলাম। আমি সাধারণ 3 গরুতে আস্তে 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 এই তৈরি আইছি। আমি গরুর টাকা বা দিয়ে অনেক কাজই করছি এই পর্যন্ত। তো প্রবাসে আমি ছিলাম, কিন্তু থাকলেও আমার ওইখান থেকে মাথা মাথা টার্গেট ছিল যে বাড়িতে যাবো, একটা গরুর ফার্ম করবো, গরু ফালবো। আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নিছে, এই আইসে গরু টরু ফালতাছি। তারাও যে ইচ্ছা করে পারবো। আমাদের সাথে অনেক লোক ছিল, তাদের সাথে আমরা আলাপ করছি বাড়িতে যে গরু ফার্মো,
গরু ফার্ম দিমু, মনে হয় তারাও এসে এরকম করতে পারে। প্রবাস থেকে এসে আপনি অন্য ব্যবসা না করে গরুর খামারটা করার কারণটা কি? কারণ আমি ওইখানে ওই ভিডিও মিডিও দেখছি যে না এখন গরুর ব্যবসা মোটামুটি ভালো চলতেছে, ভালো ভালো ফার্ম দেখা যায়। এইটা ধারণা ধারণা কইরা বাড়িতে এসে গরুর ফার্ম করছি। সব মিলিয়ে আল্লাহর মতে কেমন আছেন? আমি সব মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এখন বউ বাচ্চা নিয়ে বাড়িতে আছি, আলহামদুলিল্লাহ অনেক শান্তিতে আছি, সবাই একত্র ভাবে আছি, গরু টরু পালতাছি, আলহামদুলিল্লাহ।